আল্লাহু আকবার জিন্দাবাদ 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 প্রশাসন জবাব দেয় প্রশাসন জবাব দেয় ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ভারতের নাগরিকরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ভেঙে দাও উড়িয়ে দাও ভেঙে দাও উড়িয়ে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এবারে আমরা বসি জবাব দেয় ভাই শেয়ার করেন আমরা বসি
আমরা দেখছি যে ভারতে পালিয়ে গেছে, সরকার গ্রেফতার করতে পারেনি, কি হবে তাহলে? আমাদের দাবি একটা, যে হাদি ভাইয়ের যে খুন করেছে তাকে কেন গ্রেফতার করা হয়নি? কারণ আমার হাদি ভাই যখন খুন হয় এর কয়েকদিন আগে থেকে তিনি বারবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, ভারতের বিভিন্ন নাম্বারে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। তখন কিন্তু আমাদের প্রশাসন তার কোনো পদক্ষেপ নেয়নি। যখন হাদি ভাইকে শেষ পর্যন্ত খুন করা হলো তখন গিয়ে তারা মাঠে নেমেছে এবং বলবো আমাদের বাংলাদেশের যে সীমানা আছে এই সীমানা দিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে বহু আওয়ামী ফ্যাসিস্টরা দোসররা যারা আমাদের গত 15 বছর আমাদের গোটা জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, গোটা জাতিকে যারা একদম তছনছ করে ফেলেছিল, তারা বেশিরভাগ এই আমাদের যে সীমানাতে পার হয়েছে। আমাদের দাবি এই সীমানাকে সংরক্ষণ করতে হবে। এটাকে আমাদের বিজেপিদেরকে আরো মজবুত অবস্থানে যেতে হবে এবং গোটা বাংলাদেশের চারপাশে ব্যারিকেড দিয়ে এটাকে আটকাতে হবে। কারণ এই সীমানা খোলা থাকার কারণে আমাদের সকল খুনিরা, সকল অপরাধীরা বারবার এই সীমানাতে ভারতে পালিয়ে যাচ্ছে এবং ভারত থেকে তারা প্রশিক্ষণে বাংলাদেশে আসছে, খুন করছে, আবার পালিয়ে যাচ্ছে। এবং পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ। হ্যাঁ, সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ এই জায়গায়। কারণ আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে এনসিপির একজন নেত্র গতকালকে মারা গিয়েছে, সেও স্ট্যাটাস দিয়েছিল যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। তারপর তাকে ফাঁসি অবস্থায় পাওয়া যায় বাসার মধ্যে, হোটেলের মধ্যে। একইভাবে হাদি ভাইকে হুমকি দেওয়া হয়েছে, তারপর তাকে গুলি করে হত্যা করা হয়। একইভাবে আমরা দেখছি আমাদের আরো যে বিপ্লবী ভাইয়েরা আছে, যে আমাদের দেশের জন্য কথা বলে, উম্মার জন্য কথা বলে, জাতির জন্য কথা বলে, একই যাদেরকে বিভিন্ন ট্যাগ লাগানো হয়, তাদেরকে হুমকি দেওয়া হয়, কিন্তু আমাদের প্রশাসন যথাযথ সময় ব্যবস্থা নেয় না। আমাদের দাবি এই প্রশাসনকে আরো মজবুত হতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বের ক্ষেত্রে যথেষ্ট অবহেলা করছে এবং দেশে যত অবৈধ অস্ত্র আছে সেগুলোকে এখনো উদ্ধার করতে পারেনি, সেগুলোকে উদ্ধার করতে হবে। আমরা চাই যে আগামীতে যেন এমন কোনো বিপ্লবে মারা না যায়। মনে রাখবেন, এক বিপ্লবে মারা গেলে আর 10 বিপ্লব জন্ম নেবে। আপনারা দেখেছেন জুলাইয়ের সময় যেভাবে জাগরণ হয়েছিল, ঠিক একইভাবে যখন আমার হাদি ভাইকে হত্যা করা হয়, শহীদ করা হয়, তখন গতকাল 9টা থেকে আবার গোটা দেশের জাগরণ হয়েছে এবং আমরা আমাদের এই জাগরণ চালিয়ে যাব যতদিন আমাদের সেই বিপ্লব পূর্ণতা লাভ না করে। কারণ আমাদের বিপ্লব জুলাইয়ের পূর্ণতা লাভ করে, আমাদের বিপ্লবকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজের স্বার্থে ব্যবহার করে আমাদের শহীদদের রক্ত অবমূল্যায়ন করছে। এই বিপ্লবকে বিক্রি করে দিচ্ছে, আমরা বিপ্লব বিক্রি করে দিতে চাই না। আমরা আমাদের শহীদদের রক্তের মূল্যায়ন অবশ্যই করবো। আমরা রাজপথে আছি, থাকবো এবং থেকেই যাবো এখানে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ বড় ভাই, আপনি আসেন না। ভাই একটু ঠিক আছে, যাবো। ভাই, আপনারা তো আসলে আন্দোলন করছেন হাদি ভাইয়ের মৃত্যুর খবর, কিন্তু কতটুকু সফল সরকারের সফল আছে আসলে এখন পর্যন্ত হাদি ভাইয়ের? প্রথম কথা হচ্ছে, আমরা এখানে হাদি ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে আমাদের এই আন্দোলন সংগ্রাম হয়। আমাদের সংগ্রাম হচ্ছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম। আমরা দেখেছি 71-এ ভারত যদিও আমাদের সামান্য কিছু সাহায্য করেছে, কিন্তু 71-এর পর থেকে যদি আমরা লক্ষ্য করি, দেখবো ভারত আমাদের বারবার সীমান্তে ভারত আমাদের লাশ ঝুলিয়ে দিয়েছে। উজানে তার বাঁধ নির্মাণ করেছে, সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন সহ ভারত আমাদের এই বাংলাদেশের উপর তারা আধিপত্যবাদ বিস্তার করেছে। আমাদের সংগ্রাম ভারতের আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম, আমাদের লড়াই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই। ভারত শুধুমাত্র হাদি ভাইকে শহীদ করেনি, এই বাংলাদেশে যে ব্যক্তি ভারতের জন্য হুমকি হয়েছে, ভারত তাদেরকে এই বাংলাদেশে তাদেরকে থাকতে দেয়নি। আপনি বুয়েটের আব্দুল রাফাত বলেন, আপনি মেজর সিনহা বলেন, এমনকি আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, ভারত যাদেরকেই তাদের জন্য হুমকি মনে করেছে তাদেরকেই ভারত তার এই জায়গা থেকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়েছে। থ্যাংক ইউ।
ফিলিস্তিনে হত্যাকাণ্ড চালানোর কারণে ইসরায়েলের বিরুদ্ধে আমরা ইসরায়েলকে বয়কট করেছি, ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ অবস্থান নিয়েছি। এভাবেই বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশের মুসলমানদের উপর আগ্রাসন চালানোর কারণে ইন্ডিয়ার বিরুদ্ধে যথাযথভাবে বয়কটের গুরুত্ব প্রদান করতে হবে এবং বয়কটের চিন্তা ভাবনা লালন করতে হবে। সবার উচিত ইন্ডিয়ার যত পণ্য আছে সব পণ্য বয়কট করা, যেভাবে ইসরায়েলি পণ্য বয়কট হয়েছে। আর ইদানিংকালে আলহামদুলিল্লাহ আমাদের দেশে আগিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, প্রেস গ্রুপের বিভিন্ন কোম্পানিরা সব ধরনের মাল সাপ্লাই দিতেছে। অতএব অন্যান্য দেশকে বয়কট করা এটা আমাদের জন্য কোনো কষ্টের বিষয় না। তাই আমাদের সবার উচিত যেভাবে ইসরায়েলকে বয়কট করেছি এভাবে ইন্ডিয়াকে বয়কট করা। দর্শক সরাসরি যুক্ত আছি শাহবাগ থেকে। সকাল থেকে কিন্তু জমা হচ্ছে এবং তারা দ্রুত দোষীদের আওতায় এনে আমার ভাই মল্ল কেন? প্রশাসন জবাব দে। প্রশাসন জবাব দে। আমার ভাই মল্ল কেন? আমার ভাই মল্ল কেন? প্রশাসন জবাব দে। একটা একটা লিখ দাও। দইরা দইরা চলে কর। দইরা দইরা চলে কর। একটা একটা লিখ দাও। আমার ভাই কবরে একটা একটা লিখ দাও। দইরা দইরা চলে বল। দইরা দইরা চলে বল। একটা একটা লিখ দাও। ইন্ডিয়ার দালালেরা হুঁশিয়ার সাবধান। হুঁশিয়ার সাবধান। ইন্ডিয়ার দালালেরা। ইন্ডিয়ার দালালেরা হুঁশিয়ার সাবধান। তুমি কে আমি কে? হাদি হাদি। হাদি ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। বিনা যেতে দেব না। হাদি ভাইয়ের রক্ত। দিল্লি না ঢাকা। ঢাকা ঢাকা। দিল্লি না ঢাকা। ঢাকা ঢাকা। দালালি না রাজপথ। রাজপথ রাজপথ। দিয়েছি তো রক্ত। আরো দেব রক্ত। আরো দিব রক্ত। দিয়েছি তো রক্ত। তুমি কে আমি কে? হাদি হাদি। আমার ভাই কবরে। তুমি কেন বাহিরে? তুমি কেন বাহিরে? আমার ভাই কবরে। প্রশাসন তুই জবাব দে। আমার ভাই মল্ল কেন? আমার ভাই মল্ল কেন? প্রশাসন জবাব দে। প্রশাসন জবাব চাই। আমার ভাই মল্ল কেন? ইন্ডিয়ার দালালেরা হুঁশিয়ার সাবধান। হুঁশিয়ার সাবধান। ইন্ডিয়ার দালালেরা নারে তাকবীর। আল্লাহু আকবার। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার। এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। হাদি হাদি।
আমার ভাইয়ের রক্ত লাল আমার ভাইয়ের রক্ত লাল আমার ভাইয়ের রক্ত লাল আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় নারে তাকবীর আল্লাহু আকবার আমরা সবাই হাতি হব জুড়ে লড়ে যাব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাতি হব এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার আল্লাহু আকবার হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান তুলে নেব আমরা 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 বিপ্লবী সরকার বিপ্লবী সরকার আসিফ নজরুল ছেড়ে বল গুলি কেন বাহিরে গুলি কেন বাহিরে বিনা যেতে দেব না বিনা যেতে দেব না বিনা যেতে দেব না হুঁশিয়ার সাবধান 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 দিল্লির সন্তানেরা হুঁশিয়ার সাবধান দিল্লির মস্ত হুঁশিয়ার সাবধান দিল্লির মস্ত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভারতীয় আধিপত্য ভেঙে দাও ঘুরিয়ে দাও ভারতীয় আধিপত্য ভেঙে দাও ঘুরিয়ে দাও আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না যেতে দেব না আমার ভাইয়ের রক্ত আসিফ নজরুল ছেড়ের বাল দর্শক আপনারা দেখছেন সেই সকাল থেকে শাহবাগের নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আমি আছি। নতুন আপডেট পেতে দ্রুত শেয়ার করার অনুরোধ থাকবে। আমার ভাইয়ের রক্ত লাল জাহাঙ্গীর ছেড়ের বাল আমার ভাইয়ের রক্ত লাল রাষ্ট্রপতি মুজিব ছেড়ের বাল আমার ভাইয়ের রক্ত লাল আমার ভাইয়ের রক্ত রাষ্ট্রপতি ছেড়ের বাল আমার ভাইয়ের রক্ত লাল আল্লাহু আকবার অন্য কোনো প্রার্থী থাকবে না। ঢাকা হাটের সন্ধ্যা হাতি ভাইয়ের উৎসর্গ করতে হবে তার নামে এবং তার কুকুর আগে দিতে হবে। এই যে চমৎকার, এটা আপনারা
দুনিয়ার মায়া থেকে চলে গেছেন এবং সেই আসলে কিন্তু অন্য একজন খেলাটি হিসাবে কিন্তু রিমাকে জেনেছি ওয়াইফকে দেওয়ার জন্য কিন্তু কথাবার্তা বলেন এগুলো মিডিয়াতে অন্যভাবে আমাদের কথা হচ্ছে আমাদের দাবি হচ্ছে আমাদের বিপ্লবীদেরকে টার্গেট করে ধরে ধরে মারছে সেটা বন্ধ করার জন্য আমরা বিপ্লবী সংবাদ চাই আমরা দেখতে পাইছি পুলিশ বাহিনী আছে র্যাব বিজিবি যত বাহিনী আছে ওরা নিতে হবে ও যদি করে ও কোথায় আছে আমাকে নিয়ে যাবে পরে জুতা কথা করবো ইনশাল্লাহ আমরা নিয়ে যাবো। এরপরে কথা হচ্ছে আমি প্লিজ সবার কাছে গরু দেওয়া আহ্বান জানাই এখানে আমাদের কথা থাকবে কোনো রাজনৈতিক না আমি এখানে কোনো রাজনৈতিক ব্যানারে আসি না যদি কেউ এখানে রাজনৈতিক দলের ব্যানারের উদ্দেশ্য হাসিল করতে চান আল্লাহ রাস্তায় চলে যাবেন। আরেকটা কথা বলতেছি বিপ্লব আমাদেরকে আদিবারের সেই ভূমিকার দিয়েছে আমরা ইতিপূর্বে ভুল করেছিলাম আমরা আর ভুল করবো না। আমাদের প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা মহল্লা যত বিপ্লবী ভাই আছে সবাইকে একটা মেয়েদের পোতাইতে হবে এখানে যারা আছে সবাইকে ধরে ধরে মারবে পাখির কত গুলি করে মারবে ওরা মানুষ না যদি ওরা মানুষ হয়তো কিভাবে আমাদের পাখির মতো ভাইদেরকে গুলি করে মেরেছে আমি মনে করি মানুষ মানুষকে মারতে পারে না তারা অমানুষ তাদের ভিতরে বিবেক নেই ওরাই অমানুষ কিন্তু তার পরিচয় দিয়ে মানুষকে প্রকাশে হত্যা করে খুন করে নির্যাতন করে। দর্শক দেখছেন শাহবাগ থেকে সরাসরি আপডেট। আমরা সবাই এখানে এক আছি আপনাদের যদি মনে হয় যে আমার কথা বলতে লাগছে না আমার মানতে অসুবিধা আমিও কথা বলবো না কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ কেউ রাজনৈতিক কথাবার্তা এখানে বলবেন না যদি দয়া করে রাজনৈতিক কথাবার্তা বলে নিজেদেরকে প্রমোট করতে চান তাহলে কিছু বিপ্লব আপনারা দেখেছেন প্রতি বিপ্লব আপনারা দেখেছেন। দর্শক এখানে শুধু শহীদ ওসমান হাদির জন্য এখানে আসা হয়েছে শাহবাগে এখানে কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা হবে না আর যদি কেউ কোনো রাজনৈতিক আলাপ আলোচনা করার জন্য এখানে আসে থাকে তাহলে তাদেরকে সরে যেতে করা হচ্ছে। এখানে শুধু শহীদ ওসমান হাদির জন্য এখানে এই রাস্তা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 10:05 থেকে এই ব্লকের কর্মসূচি শুরু হয়েছে। আরও সামনে নতুন আপডেট আসবে, লাইভটি শেয়ার করার অনুরোধ রইল। মৃত্যুর জন্য প্রস্তুত থাকি
স্লোগান হচ্ছে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, শহীদের রক্ত বিধা দিতে দেব না। এই স্লোগানে তারা আমরা সবাই হাতি হব। আমার ভাই শহীদ কেন, আমার ভাই শহীদ কেন, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব চাই, ইন্টারিম জবাব চাই, আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই শহীদ কেন, প্রধান জবাব চাই, আমার ভাই শহীদ কেন, আইন উপদেষ্টা জবাব চাই, আমার ভাই শহীদ কেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জবাব চাই। আমার ভাই শহীদ কেন। দর্শক তারা এখানে বলতেছে ইন্ডিয়ার সকল পণ্য বয়কট ঘোষণা করছে। ইনকিলাব ফিরিয়ে দেওয়া এবং ইন্ডিয়ার সকল পণ্য বয়কটের ঘোষণা তারা এই আজকের যে অনুষ্ঠান কর্মসূচিকে তারা দিয়ে যাচ্ছে। দর্শক আপনাদের জানিয়ে আন্দোলন থেকে বিচার না হলে তারা বিভিন্নভাবে টাকা দিয়েছে, বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছে। আমরা যদি এইগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে জানতে পারি, তাহলে আমাদের এনএসআই তাদের কাছে তারা করে থাকে, তারা কি শুধুমাত্র এখানে এসেছে যে নিজে আমাদের সরকার থেকে টাকা নেই, তাদের দায়িত্বটা কি, তারা নিরাপত্তাটা কোথায় দিল? আমাদের দেশের আমরা সেই বিপ্লবী সরকার আশা করি, যে সরকার আমাদের সরকারকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যাদেরকে নিয়োজিত করেছে, তারা করে কি? তারা কি শুধুমাত্র তাদের যারা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের দায়িত্বটা কি? তারা স্বৈর শাসককে যারা পতন করা হয়েছে, অবশ্যই সাধারণ একটা মানুষ বুঝতে পারে। আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়াই যাব। আরো দেব রক্ত,
একটা লিক কর শহীদ পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শহীদ পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আহত পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই উপদেষ্টাদের চামড়া তুলে নেব আমরা উপদেষ্টাদের চামড়া তুলে নেব আমরা উপদেষ্টাদের চামড়া তুলে নেব আমরা চামড়া জিন্দাবাদ 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 আমরা সবাই হাতি হব 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 ঢাকা 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 আজাদি 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 অ্যাকশন 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 চামড়া তুলে নেব আমরা ভিক্টর ড্রাইভার 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 শহীদ পরিবার শহীদ পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আহত পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জুলাই 24 শহীদ পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জুলাই 24 শহীদ পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আহত পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ধরে ধরে ধরে